আমার স্বামীর বয়স অল্প, বাচ্চা নিতে চায় না। আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? ইনায়া ইফরা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর। আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার অনেক শখ। আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? বোন ইনায়া ইফরা, আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া নিবৃত্ত রাখতে পারেন না। শরীয়ী বা শরিয়া গ্রাহ্য কোনো ওজরের ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন, অথবা সন্তান কি খাবে সেই চিন্তা করছেন, অথবা মানুষ কি বলবে সেসব ভাবছেন, এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন, তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ। ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন, বাধা দেন, তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব ধারা পৃথিবীতে যেন টিকে থাকে সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক, এজন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি। তো সেই জন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার, কমন অধিকার, এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না। সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন, তো সেটা আপনার জন্য জায়েজ আছে। এবং এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে করতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। এর জন্য প্রয়োজনে কোনো দক্ষ আলেমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন, কোনো মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সেলিং করাতে পারেন। আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয়, সেই জন্য তাকে আপনি বোঝাতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, নাসিহা করতে পারেন। ভালোবাসা, স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসার আবদার আছে, সেই জায়গা থেকে তার কাছ থেকে আদায় করে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায়, তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি নাজায়েজ নয়। অনেক বোনরাই কিন্তু এরা জানতে চান যে তিনি স্বামীর বাধার মুখে পড়ে পিল খাচ্ছেন, কিন্তু তিনি সন্তান নিতে চান। তো তার সেই অধিকার আদায়ের জন্য তিনি যদি পিল অফ করে দেন, সেটি তার জন্য হারাম হবে না, নাজায়েজ হবে না। কারণ স্বামী তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন, এবং এই রাইট কিন্তু স্বামীকে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আবার বলছি, শরিয়া গ্রাহ্য কোনো যৌক্তিক ওজরের ভিত্তিতে যদি হয়, সেটা ভিন্ন কথা। লোকে কি বলবে, চক্ষু লজ্জা কিংবা টাকা পয়সার অভাব, চাকরি বাকরি নাই, কি খাবে, বাচ্চার খরচ কী বা কোত্থেকে আসবে, এইসব চিন্তা থেকে যদি কেউ এরকম করেন, তো সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ.এ, এটাতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত ওয়েবসাইটে এই ফতোয়া স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং সেখানেও উলামা ইকরাম, মুফতিগণ এই মত ব্যক্ত করেছেন যে স্বামী কিংবা স্ত্রী কোনো একজন যদি অপরজনকে সন্তান গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াও সন্তান গ্রহণ করবার ইখতিয়ার তার রয়েছে, শরিয়ার তাকে সে অধিকার দিয়েছে। সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে, তাদের ন্যূনতম যদি লাজ লজ্জা থাকতো, তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সবকিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয়, সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন, এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন। অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান।
প্রশ্ন হলো যে বাবার সম্পদে 1 আনা পাচ্ছেন, সেখানে 2 আনা পালে ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয়, তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে, যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান, বোনের সম্পদ তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান, তার এই সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না, এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রোজিনা আক্তার, আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়। এতে কোনো সমস্যা হবে কিনা? শরীয়তের এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন, এবং পরস্পরের যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে, এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণে কিছু করতে হবে না। তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন, চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে, চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা, তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। নোমান ইবনে সাবের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়া কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও, অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে, তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। এনটি উদ্দিন লিখেছেন, আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন। বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান। শরীয়ত আল্লাহকে কিভাবে বন্টন করতে হবে? যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান, সেটা উপহার হিসাবে বিবেচিত হবে, উপহার হলে সমান হারে দিয়ে দিবেন। আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান, তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে। জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন, যেন এটা সঠিকভাবে বন্টন হয়। জীবদ্দশাতে বন্টন করা, পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরীয়তে বিধিবদ্ধ নয়। তবে হ্যাঁ, উপহার উপঢৌকন হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়। মোহাইমিনুল আপনি এআইডি থেকে লিখেছেন, একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে, এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, এবং সম্ভব হলে আপনি যে আসলে সেরাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন, তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না। সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু সে সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? দেখুন,
এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি ৫ ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআনে কারিমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।